এজন্য মা কেমনে বুঝাইব রে মা ওই জাহান্নামের আগুন আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যে আলো দেয়। ও মা কেমনে তোমাদেরকে বুঝাইব? মা যদি পর্দা না করো, গলার আওয়াজটাকে যদি কন্ট্রোল না করো রে মা, আল্লাহর কসম করে বলি রে মা, একটা সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটা আজ ধ্বংস শুধু নারীর বেপরদায়, চারদিকে কি শুনি হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করিল নারীর বেশে, ইবলিসের বড় চেলা বাংলাদেশে আগমন করিল নারীর বেশে। দোলে দোলে গিয়া ওরা মেলা মিলাই, পার্কে বসে ওরা মেলা মিলাই। দেশটা ধ্বংস শুধু নারীর বেপরদায়। ও এলাকার আম্মাজানের দল, ও মাই দুনিয়ায় আর কয়দিন থাকবারে মা? আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাদের জীবনীটা খুলো। প্রত্যেকটা ঘন্টা মিনিট শুধু কবরের চিন্তা। এই দুনিয়া তো আরামাইশের জায়গা না রে মা, কোন দিন জানি তোমার আমার চলে যেতে হয়। গত বছর যারা এই মাহফিলে যে আম্মাজানেরা ছিল, আজকে আমার মনে হয় তারা অনেকেই অন্ধকার কবরের বাসিন্দা। আম্মাজান খাদিজাতুল কুবরা কবরের চিন্তা। নবী একদিন তাকায় দেখেন আমার আম্মাজান কাঁদতেছে। নবী কাছে যাইয়া জিজ্ঞাসা করেন, ও খাদিজা আপনি কেন কাঁদতেছেন? আমার নবী খাদিজাতুল কুবরার কপালে হাতটা লাগাইলেন। তাকায় দেখেন নবী খাদিজার শরীরে জ্বর। নবী কাঁদতেছেন, খাদিজাতুল কুবরাও কাঁদতেছে। ওই দিকে ছোট্ট মেয়েটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদতেছেন। আমার নবী বলেন, খাদিজা আপনি কাঁদবেন না। খাদিজাতুল কুবরা বলে, নবী আমার মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার চলে যেতে হবে। তবে দুইটা কারণে কাদিরে নবী। এক নাম্বার কারণ হলো, আমি জানি আরবে আপনার মা নাই, এই আরবে আপনার বাবা নাই। এতদিন আমি খাদিজা দুনিয়াতে ছিলাম, আপনার উপর কেউ আক্রমণ করতে পারে নাই। কিন্তু আমি দুনিয়া থেকে চলে গেলে ও নবী আমার ভয় হয় বেঈমানেরা জানি আপনার উপর আক্রমণ করে। দ্বিতীয় নাম্বার, নবী আমার ভয় হয় ওই অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব? ওই কবরে আমার তো সাথী নাই, আমার বাতি নাই, কেউ আমার পাশে থাকবে না রে নবী। দুনিয়াতে আপনার সাথে কত আনন্দে আমার জীবন কাটাইছি নবী, আপনার সুখে দুঃখে আমি সব সময় ছিলাম নবী। ওই কবরে আমি মুনকার নেকির প্রশ্নের জবাব কেমনে দেব? ও এলাকার আম্মাজানের দল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, ওই কবরে কি নিয়ে যাইবা? একটা মিনিট তুমি চিন্তা করো নাই রে মা। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, নবী আমার আশঙ্কা হয় আমি কবরে একা একা কেমন করে থাকবো। ও নবী আপনি আমাকে 4টা ওয়াদা দিয়ে দেন, যদি এই 4টা ওয়াদা আপনি পালন করেন আমি খাদিজাতুল কুবরা আর কান্না করব না। আমার নবী বলেন, ও খাদিজা
যাও তোমার 4টা শর্ত আমি মেনে নিলাম, তোমার ওয়াদা আমি পূরণ করে দিব। ও এলাকার আম্মা জানের দল, খাদিজাতুল কুবরা বলে নবী আমি নিজের হাতে আপনাকে সারা জীবন গোসল করাইয়া দিলাম। ও নবী আমার বিদায়ের পর আপনার নিজের হাতে শেষ গোসলটা আপনি আমাকে দিয়ে দিবেন। 2 নাম্বার, ও নবী আমার এই আরবের কোনো দামি কাপড় দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবেন না। ও নবী আপনার শরীরের জুব্বা দ্বারা আমি খাদিজার কাফনের কাপড় লাগাবেন। ও নবী আমার 3 নাম্বার ওয়াদা আপনি আমাকে দিয়ে দেন। ও নবী আপনি জানাজা পড়াইয়া আপনি নিজের হাতে কবরে আমাকে রাখবেন। 4 নাম্বার ওয়াদা নবী আমার আপনি সমস্ত সাহাবারা দুনিয়া ওই জানাজা শেষ করিয়া সব সাহাবারা চলে যাবে। ও নবী আপনি কিন্তু আমার কবর থেকে যাবেন না, ওই কবরে মুনকার নেকির আসবে সওয়ালের প্রশ্ন করার জন্য। ও নবী ওই সময় আমি খাদিজা কিছুই জানি না, লাদ্রি আমি কিছুই তো জানি না রে নবী, আমি কেমনে ওই মুনকার নেকিরের জবাব দিব? ও নবী ওই মুনকার নেকিরের সওয়ালের জবাবটা আপনি নিজ নিজে দিয়ে দিবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায়, আমার নবী নিজের হাতে গোসল করাইয়া কাফন দাফন পরাইয়া আমার নবী জানাজা শেষ করাইয়া কবরে রাখিয়া সব সাহাবারা চলে যায়, আমার নবী কিন্তু যায় না। কবরের পাশে আমার নবী দাঁড়ানো, এমনি জিবরাইল আমিন হাজির, বলে নবী আপনি একটু দূরে সরে যান। ও নবী আপনি কান্না করবেন না। আমার নবী বলে ভাই জিবরাইল খাদিজাকে আমি 4টা ওয়াদা দিয়েছি, আজকে সব সাহাবারাও যদি চলে গেছে আমার ওই খাদিজার কবরের মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমার দিতে হবে। জিবরাইল আমিন বলে নবী আপনি চিন্তা করবেন না, যেদিন আপনাকে খাদিজা 4টা ওয়াদা করেছিলেন আমার আল্লাহ কুদরতি ভাবে ওই দিনই খাদিজার কবরের সওয়ালের প্রশ্নের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আম্মা জানের দল, আর কয়দিন দুনিয়াতে বাঁচবা? ওই কবরের আযাব কিন্তু ভয়াবহ, জাহান্নামের আওয়াজ কিন্তু ভয়াবহ, ওই হাসরের মাঠ কিন্তু ভয়াবহ। ও আম্মা জানের দল, কেমনি আপনাদেরকে বুঝাইব রে মা? আর জীবনে কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করবেন না, আর জীবনে কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করবেন না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবেন না। ও আম্মা জান, তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, আম্মা খালেস দিলে তওবা করে নেন। আয় আল্লাহ আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন রোজা কাজা করব না, আর কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করব না, আম্মা জান ফাতেমার মতো জীবন গঠন করব। ও আম্মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের সকলকে আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে জান্নাতি হিসাবে কবুল করিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।